শুধুমাত্র রেডি করতে যতটা টাইম, তারপরেই কিন্তু 4-5 দিন রোদ্রে দিলেই তৈরি হয়ে যাবে তোমার এত সুন্দর একটি পাঁচমিশালি আম তেল। তো কিভাবে আমি তৈরি করলাম জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে আমি তৈরি করলাম। এখন যদি সময় না থাকে ভিডিওটি সেভ করে রেখে দাও কিংবা শেয়ার করে রেখে দাও। তো চলো দেখে নাও কি কি দিয়ে আমি পাঁচমিশালি আম তেলটা তৈরি করলাম। তো দেখো, লঙ্কা কেটে রেখেছি, আম কেটে রেখেছি, আদা কুচিয়ে রেখেছি, আর কিছুটা পাতিলেবু নিয়েছি, আর সঙ্গে আছে গাজর। আর এখানে নিয়েছি কিছুটা মশলা। কি কি মশলা নিয়েছি সেগুলো ভালো করে দেখে নাও। শুকনো লঙ্কা আছে, মৌরি আছে, মরিচ আছে, মেথি আছে, আর 2 রকম সর্ষে আছে, সাদা সর্ষে এবং কালো সর্ষে। এগুলো কিন্তু শুকনো কড়াইতে একটু গরম করে নিতে হবে, এবং গরম করে মিক্সিতে যখন বাটবে তখন যেন পুরোটা মিহি না হয়ে যায়, একটু যেন খিস ভাব থাকে। এবার এগুলোকে সব একসাথে আমি মেখে নেব, মানে মেশাবো আর কি ভালো করে। একটা ডেস্কি নিয়ে নিয়েছি, তার ভেতরে কিন্তু আমি সব রকম নিয়ে নিয়েছি একসাথে, এবং মশলাটা দিয়ে দিলাম। এরপরে একে একে আমি লবণ দেব, হলুদ দেব। অন্যদিকে একটা কড়াইতে আমি সেই তেলটা গরম করতে দিয়েছিলাম, ফুটিয়ে ঠান্ডা করতে দিয়ে রেখেছি। এদিকে আমি লবণ, হলুদ এবং এর সাথে আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর হলুদটা একসাথে পড়ে ভীষণ সুন্দর একটি কালার আসবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এবার এটাকে ভালো করে মেখে নেব, যাতে সব মশলাগুলো আমের সাথে, গাজরের সাথে এবং যেগুলো নিয়েছি যা যা রকম সবগুলোর সাথে যাতে মিশে যায়। তারপরে খালি একটা বয়াম ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে আমি ভালো করে মুছে রেখেছিলাম। তারপরে ঠান্ডা হয়ে যাওয়া তেলটা ঢেলে দিলাম, এবং তেলটা এমনভাবে দেবে যেন আমগুলো ভিজে থাকে, ডুবে থাকে আর কি, তেলটা যেন উপরে থাকে। এইবারে কিন্তু সব কিছুই রেডি হয়ে গেল। এবার আমার রোদ্রে দেওয়ার পালা। তো 4 থেকে 5 দিন এইভাবে আমি রোদ্রে দেবো, দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। গরম ভাতের সাথে খেতে সুন্দর লাগবে, এবং যখন সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে মেখে কিছু খাবে তখন কিন্তু এটা ব্যবহার করতে পারো, দারুণ লাগবে।